আজ আমরা চলে এসেছি ওল্ড বৃন্দাবন দেখার জন্য, যেখানে প্রভুপাদ সবার আগে এসে বৃন্দাবন স্থাপন করে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাকে নতুন করে বানানো হচ্ছে। একটা সময় এখানকার বাড়িটা অনেক ভাঙা ভোঙা ছিল, কারণ প্রভুপাদ একদম নির্জন স্থানে এসে এই বৃন্দাবনটা স্থাপন করেছিল। এগুলো সব পুরনোভাবে যেভাবে ছিল সেভাবেই রেখে নতুন করে শুধু রিবিল্ড করা হচ্ছিল। আর এটা একদম অফ রোডের মধ্যে পড়েছিল এই বৃন্দাবনটা, কারণ একটা সময় এই হিন্দু ধর্ম বা রাধাকৃষ্ণের নাম নেওয়ার জন্য বা যারা খ্রিস্টান থেকে হিন্দু ধর্মে কনভার্ট হচ্ছিল তাদেরকে অনেক খ্রিস্টানরাই মনে করতো যে তাদেরকে জোর করে কনভার্ট করা হয়েছিল। সেই কারণেই এই হিন্দু ধর্মের যে উপাসনাটা যেন না করতে পারে ওদেরকে এসে মারতে আসতো, মানে মন্দিরটা ভেঙে ফেলবে এরকম টাইপের ছিল। তাই সব সময় একটু অফ জায়গায় গিয়ে, যেখানে লোকজন খুব কম থাকতো সেই জায়গাগুলো গিয়ে আরাধনা করতো। এখন আমরা ওল্ড বৃন্দাবন দেখা শেষ করে চলে যাচ্ছি মধুবনে। আর মধুবনে যাওয়ার রাস্তাটা ভয়ঙ্কর। মন্দির থেকে গাড়ি দিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে রাস্তাটা এত অফ রোড ছিল। আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই কারণে আমাদের ড্রাইভিংটা একটু বেশি স্ক্যারি ছিল। বাট মন্দিরের গাড়িটা বেশ ভালোই যাচ্ছিল দেখলাম। ওই যে দূরে যে পাহাড়ের মতো, সেখানেই প্রভুপাদ বসে আরাধনা করতো। এখানেও মাঝে মাঝে অনুষ্ঠান হয়, এগুলোই বলছিল। আর এইবারেই এই প্রথম এখানে আসা। আমার প্রথমে ধারণা ছিল যে ইন্ডিয়ার বৃন্দাবন থেকে এখানে আরেকটা বৃন্দাবন করা হয়। তারপর যখন এক্সপ্লেন করলো যে এটা পুরাতন বৃন্দাবন ছিল, তারপর এখান থেকে গিয়ে একটু ভালো রাস্তার কাছাকাছি জায়গায় গিয়ে আবার করে নতুন বৃন্দাবন স্থাপন করা হয়েছিল। এখন আমরা পাহাড়ের উপর দিয়ে উঠছিলাম, অনেকটা দূরে ছিল আর খাড়া পাহাড় ছিল। এখানে এসে এক্সপ্লেন করছিল যে কোথায় প্রভুপাদ বসে আরাধনা করতো, আর মাঝে মাঝে এখানে নাকি অনুষ্ঠানও করা হয়। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে 2-3টা আপেল গাছও ছিল, পিচ ফলের গাছও ছিল। তবে অযত্নে যেরকম থাকে, যেহেতু এখানে একটু অফ রোডের দিকে লোকজন খুব কম আসে, তাই ঘাস টাস মাঝে মাঝে কাটা হয়। তবে আমরা যখন গিয়েছিলাম ঘাস টাস খুব একটা কাটাও হয়নি। আপনাদেরকে দেখাই, এখান থেকে দাঁড়িয়ে নিচে যখন আমরা নামছিলাম কতটা উপরে আমরা উঠেছি। ওই যে দূর থেকে আমাদের গাড়িগুলো দেখা যাচ্ছে। মধুবনে ঘোরাঘুরি করে সরাসরি চলে যায় আবারও নতুন বৃন্দাবনে। নতুন বৃন্দাবনে এসে দেখি এই যে ময়ূর আমাদের ঘরের সামনেই দাঁড়িয়েছিল। আর সব থেকে মজার বিষয় ছিল, এখানে কটেজগুলোতে বারান্দাতে সকালবেলা বা দুপুরবেলা ময়ূরগুলো থাকে। এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। ময়ূর তো দেখতে এমনিই সুন্দর, তাছাড়া যতবারই দেখি ততবারই মনে হয় ক্যামেরাটা হাতে নিয়ে বসে থাকি। যখন এই বারান্দার দরজাটা খুলি তখন এই ময়ূর পালিয়ে যায়। এখানে আরেকটা ময়ূর ছিল, 2টা ময়ূরের কাছাকাছিই ছিল। আর এই যে কি সুন্দর লাগছিল, তাই না? এই যে একজন হাঁটাহাঁটি করছে, সাথে আরেকজন চলে আসছে। এই যে 2টা ময়ূর, আর 2টা ময়ূর একসাথে পুরো পাখনাটা মেললে কেমন লাগবে। যাই হোক, এখান থেকে এটা শেষ করে তারপর চলে যায় আবার মন্দিরে। মন্দিরে যেহেতু বললাম না সব সময় কিছু না কিছু হয়, এখন ধর্মকথা হচ্ছে বা কোনো একটা ক্লাস হচ্ছে ওই রকম টাইপের। এখন 7টা বাজে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি সন্ধ্যা আরতির দিকে। এখানে যে একবার এসেছে আমার মনে হয় তার সারাটা দিন অনেক বেশি ভালো কেটেছে। সেই ভোর 4:30টায় ঘুম থেকে উঠেছি, এখন 7টা বাজে। একটার পর একটা অনুষ্ঠান আর এত সুন্দর করে কীর্তন, মানে কোনো ক্লান্তি নেই। মানে প্রতিবারই মনে হচ্ছে যে এত বেশি মজা হচ্ছে। আর প্রতি বছরে যেহেতু আসি, আর প্রতি বছরেই নতুন কিছু না কিছু দেখি। যাই হোক, আজকে শনিবার দিনটা এভাবেই শেষ হয়েছে। কালকে নৃসিংহ চতুর্দশী, আমরা সবাই কালকে আবার ব্লগ দিব। আজ এই পর্যন্তই, টাটা।